আমরা এখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমরা আছি। সো আমরা সবাই আসলে মোরলেস এই টপিকটার সাথে পরিচিত এবং এই টপিকটা নিয়ে আসলে আমরা কাজ করি। তো আমাদের একটা ছোট প্র্যাকটিস, আমরা লাস্ট 15 ইয়ার্স কাজ করছি দেশে। সো আমাদের এই ছোট প্র্যাকটিসে আমাদের কিছু অভিজ্ঞতা আমরা হয়তো শেয়ার করব। তো আমি এখানে মনে করি যে আমাদের এখানে আজকে স্টেক হোল্ডার যারা আছেন, রিয়েল এস্টেট আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, আমি কিন্তু যেটা বলি যে আমাদের দেশের মানে সিংহভাগ ডেভেলপমেন্ট কিন্তু রিয়েল এস্টেটের হাত ধরেই হচ্ছে। কারণ প্রাইভেট সেক্টরের আমরা যদি বলি একটা সিংহভাগ কিন্তু রিয়েল এস্টেট হাত ধরে হচ্ছে। এবং এইখানে আমাদের স্টেক হোল্ডাররা যারা আছেন, আমরা ইঞ্জিনিয়ারদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যাজ এ ডেভেলপমেন্ট সেক্টর স্টেক হোল্ডার্স আমরা যেটা মনে করি যে এখানে আমাদের এই সাস্টেনেবিলিটি ইস্যুটা আসলে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি। এটা কি শুধু ম্যাটেরিয়াল, এটা কি শুধু ইলেকট্রোমেকানিক্যাল, অর হোয়াট এলস? তো আমাদের প্র্যাকটিসে আমরা যেটা মনে করি বা আমরা যেটা ফিল করি যে এই সাস্টেনেবিলিটি ইস্যুটা আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের মাধ্যমে অ্যাচিভ করতে পারি, আমরা স্প্যাটিয়াল কোয়ালিটির মাধ্যমে অ্যাচিভ করতে পারি, এবং আমরা ফাইনালি আমাদের যে এন্ড প্রোডাক্ট অ্যাজ এ আর্কিটেকচার, অ্যাজ এ লিভিং বিং, আমরা আসলে ওই স্প্যাটিয়াল এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু সাস্টেনেবিলিটিটা এনশিওর করতে পারি। এবং আমাদের নেচারের সাথে যে আমাদের বিল্ড ফর্মে যে কানেক্টিভিটি এবং এটার যে ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশনটা এন্ড অফ দ্য ডে ইউজার এন্ড থেকে এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো আমাদের ডিজাইনের সময় বা যে কোনো একটা ইন্টারভেনশনের সময় আমাদের অবশ্যই সতর্কভাবে এই জায়গাটায় খেয়াল রাখা উচিত যে আমাদের বিল্ড ফর্ম সারাউন্ডিং এনভায়রনমেন্টকে কি ইম্প্যাক্ট দিচ্ছে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন এনি প্রজেক্ট। এটা ছোটো হোক, সেটা বড় হোক, সেটা পাবলিক স্কেল প্রজেক্ট হোক। যেমন দীপু ভাই একটু আগে বলছিলেন, উনি আমাদের শহরের ব্যাপারগুলো নিয়ে বলছিলেন। দিজ আর রিয়েলি রিলিভেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উনি বলেছেন। তো আমি এখানে ছোট্ট একটা আমাদের স্লাইড আছে, এটা যদি একটু ওপেন করা যায়, একটা স্লাইড আছে জাস্ট আমাদের 8টা প্রজেক্টের ছবি যেটা আমরা রিলেট করতে পারি। এটা একটু আমাদের প্রজেক্টের ব্যাপারটা বলি যে আমাদের প্র্যাকটিসে মানে যেহেতু আমরা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এখানে, যে আমরা দুই ধরনের মোস্টলি দুই ধরনের প্রজেক্ট আমরা ডিভাইড করতে পারি আমাদের প্র্যাকটিসে। একটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রজেক্ট, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রজেক্ট। সো পেরিফেরাল প্রজেক্টগুলো হচ্ছে যেটা আমি মনে করি যেটা আমরা আমাদের মেট্রোপলিটন সিটি অথবা আরবান এরিয়ার বাইরে, যেটা গ্রাম হতে পারে, যেটা জেলা উপজেলা পর্যায়ে হতে পারে, বাট নট রিয়েল আরবান এরিয়াস বাট মেট্রোপলিটন এরিয়াস। আর সেন্ট্রাল প্রজেক্টগুলো আমরা বলি যেটা আমাদের শহরের মধ্যে বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, সেটাকে আমরা সেন্ট্রাল প্রজেক্ট বলে থাকি। সো আমি যেটা বললাম যে সাস্টেনেবিলিটি ইজ কনসার্ন একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ। এটা আমি যে কোনো প্রজেক্টে দাগ টানার সময় আসলে এই ব্যাপারটা আমাদের মাথায় থাকা উচিত বা মাথায় থাকে মোস্টলি। সো আমাদের অভিজ্ঞতা আমরা যেটা পেয়েছি যে পেরিফেরাল প্রজেক্ট যেটাকে আমরা বলছি যে আমি গ্রাম বলবো না, মানে মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টগুলোতে আমরা মনে করি যে সাস্টেনেবিলিটিটাকে রিচ করা বা অ্যাপ্রোচ করাটা অনেক ইজিয়ার রাদার দেন দ্য প্রজেক্টস হুইচ উই ওয়ার্ক ইন মেট্রোপলিটন এরিয়াস। বিকজ শহরের ভিতরে যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলো ইন মোস্ট কেসেস, নট ইন এভরি কেসেস, ইন মোস্ট কেসেস তারা বিজনেস ওরিয়েন্টেড থাকে। মানে প্রতিটা প্রজেক্টের সাথেই আসলে বিজনেস ওরিয়েন্টেড থাকে। তো ওই প্রজেক্টগুলোকে ক্র্যাক করাটা মানে আমি অসম্ভব বলবো না, বাট মোর এনার্জি মানে খরচ করতে হয় অ্যাজ এ ডিজাইন প্রফেশনাল। তো সেই চেষ্টাটা আরও আমাদের সচেতনভাবে করতে হয়। কিন্তু আমি বলবো যে যেটা পেরিফেরাল প্রজেক্টগুলোতে এই অ্যাচিভমেন্টটা আরও সহজে করা যায়। কারণ ওইখানে আমি শহরে যেরকম আমি মানে ডেন্স এরিয়ার মধ্যে কাজ করছি, কিন্তু আমি কিন্তু শহরের বাইরে একটু খোলামেলা এরিয়ার মধ্যে কাজ করতে পারি। সো ওখানে প্রকৃতির সাথে সম্পর্কটা অনেক সহজে করা যায়। তো এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে আমরা কিছু প্রজেক্ট দেখাচ্ছি। এটা আমাদের শাহবাগে পাবলিক লাইব্রেরি প্রজেক্ট। এটা 2017 একটা কম্পিটিশন উইন প্রজেক্ট ছিল। সো এটা 2017 থেকে বর্তমানে আমাদের কনস্ট্রাকশন অলমোস্ট ডান বলবো না, বাট 60 to 70% কনস্ট্রাকশন আমাদের চলে গেছে। এটা আমাদের একটা ইউনিভার্সিটি প্রজেক্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটাও ঢাকাতে। তো আমি এই প্রজেক্টগুলো জাস্ট এখন দেখিয়ে যাচ্ছি, পরবর্তীতে জেনারেলি একটা বলবো যে সো এই দুইটা প্রজেক্টের এটা ইনস্টিটিউশনাল একটা প্রজেক্ট, এই দুইটা প্রজেক্টই। সো এই দুইটা প্রজেক্টে আমরা আসলে কিভাবে চিন্তা করেছি, লাইক এটার যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ এই দুইটা প্রজেক্টের ক্ষেত্রে, যেমন পাবলিক লাইব্রেরিতে আমি মনে করি যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় গণজমায়েতের জায়গাটা আসলে আমাদের পাবলিক লাইব্রেরির সাইটটা।
এখন আমরা তো লাস্ট জুলাই থেকে দেখছি যে আসলে ওইটাই, মানে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বিফোর 2 উইকস আমি এখানে প্রজেক্টটা গেলাম সাইটে। সো মিটিং শুরু হওয়ার মানে আমাদের আলোচনা শুরু হওয়ার পরে হঠাৎ একটা গণজমায়েত হয়ে গেল বাইরে, এবং আমরা কেউই আর এই সাইট থেকে বের হতে পারছি না। তো তারপর আমরা পায়ে হেঁটে বেরিয়ে চলে আসলাম, ব্যাপারটা এরকম আর কি। সো আমি মনে করি যে এটা মোস্ট আনসার্টেন একটা সাইট, এবং এইখানে যে আমরা এই ডেমোক্রেটিক একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করা মানুষের জন্য, এটাই আসলে এই প্রজেক্টের ক্যারেক্টার, এটাই আসলে এই সাইটের ক্যারেক্টার, এবং ওইটাকেই আমরা এমফ্যাসিস করে আমাদের বাদবাকি ঘটনাটা এখানে সাজানোর চেষ্টা করেছি। সেম গোজ ফর ইউনিভার্সিটি প্রজেক্ট, যে এখানে আমাদের যে ইউনিভার্সিটির ব্যাপারটাই কিন্তু আসলে একটা জমায়েতের জায়গা, মানে এখানে ফর্মাল অ্যাক্টিভিটি থেকে ইনফর্মাল অ্যাক্টিভিটি মোর ইম্পর্টেন্ট ইন ইউনিভার্সিটি। সো আমরা এখানে ইনফর্মাল অ্যাক্টিভিটিটাকে এমফ্যাসিস দিয়েছি, যাতে করে এই ইনফর্মাল এবং ল্যাটারাল লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সোসাইটিটাকে ডেভেলপ করতে পারি বা আমাদের এই মেমোরিগুলো তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য ইউনিভার্সিটি প্রজেক্ট। নেক্সট প্লিজ। এটা আমাদের একটা মসজিদ, এটা মাদারীপুর একটা মসজিদ। সো এইটার একটা আমরা জিনিস বলবো যে এই প্রজেক্টটা একটা ছোট মসজিদ এটা। সো এটা রিসেন্টলি বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যারিনাতে অ্যাওয়ার্ডেড হয়েছে। সো এই মসজিদটাতে আমরা যেটা চেষ্টা করেছি যে একটা সিঙ্গেল স্পেস, একটা স্পিরিচুয়াল সিঙ্গেল ভলিউমেট্রিক স্পেস তৈরি করা, যেখানে আমরা উইদাউট মেকানিক্যাল ভেন্টিলেশন, মেকানিক্যাল সাপোর্ট এই বিল্ডিংটা আমরা কাজ করতে পারি। এবং এটার আর্কিটেকচারাল অ্যাসপেক্ট, ভলিউমেট্রিক অ্যাসপেক্ট তো অবশ্যই এখানে আছে। সো এটা যদি আমি এক্সাম্পল দিই, এটা লাস্ট 2 ইয়ার্স ধরে এটা রান করছে। এটা 2টা সামার, 2টা রেইনি সিজন পার করেছে। এবং এটার আমরা ডিজাইনটা করার সময় মেইন আমাদের অ্যাসপেক্ট ছিল যে মসজিদগুলোতে এখন আসলে এয়ার কন্ডিশনিং ছাড়া কাজ করা যায় না। সো আমাদের এটা একটা ইম্পর্টেন্ট ফোকাস ছিল। এই মসজিদে কোনো এয়ার কন্ডিশনিং নাই, এবং এটা সামার টাইমে কমপ্লিটলি কমফোর্টেবল ওয়েতে এটা রান করে। এবং মজার ব্যাপার হলো, আমি অনেকবার এটাতে গিয়েছি, এখানে এটাতে যারা নামাজ পড়েন, যারা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আসেন, তারা বলেন যে এটা এয়ার কন্ডিশন স্পেসের থেকে অনেক এটা আরাম, কারণ এটা ন্যাচারাল। এবং এইভাবেই আমরা এটাকে চিন্তা করছি, এটার পিছনে ওইভাবে আমরা কাজ করি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে আমরা কীভাবে সাস্টেনেবিলিটি অ্যাচিভ করতে পারি। নেক্সট প্লিজ। এটা একটা রেসিডেন্স, এটাও মাদারীপুর এরিয়াতে একটা রেসিডেন্স। এই রেসিডেন্সটা আসলে বেসিক্যালি আমরা যেটা মনে করি, আমরা একদম আমাদের কোর, যেমন আমাদের মেমোরিতে আমাদের দাদাবাড়ি নানাবাড়ি যেরকম আছে যে উঠান থাকবে, ঘর থাকবে, বাংলা ঘর থাকবে, খাওয়ার ঘর থাকবে, এক্স্যাক্টলি ওইভাবে করা। এবং এটার ম্যাটেরিয়ালিটিটা ওই রকম যে টালির ছাদ দিয়ে করা, এটার ভিতরে পানি থাকছে, উঠান থাকছে। সো এটা আরও বেসিক এবং আরও সিম্পল একটা অ্যাপ্রোচে আমরা এটা করেছিলাম। নেক্সট প্লিজ। এটা আমাদের মুন্সিগঞ্জের একটা প্রজেক্ট। এখানে ইঞ্জিনিয়ার শামসুল আলম আছেন, উনি এই প্রজেক্টের সাথে ইনভলভ, এবং আমাদের পাবলিক লাইব্রেরি প্রজেক্টের সাথে উনি ইনভলভ, উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এই প্রজেক্টগুলোর। সো এই প্রজেক্টটাতে আমরা যেটা করেছিলাম, এখানে আমাদের 2টো লেয়ার আছে। এখানে আমরা ম্যাটেরিয়ালিটির ট্রুথফুলনেস নিয়ে একটা কাজ করেছি, লাইক ব্রিক ওয়াল, ব্রিকটা লোড বিয়ারিং স্ট্রাকচার, এবং বাইরে আর একটা কংক্রিটের লেয়ার আছে। সো এই 2টা লেয়ার ইউজ করেছি আমরা এনভায়রনমেন্টাল কমফোর্টের কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রজেক্টের আর্কিটেকচারাল যে জায়গাটা সেটাকে অ্যাচিভ করার জন্য। সো এখানে আমরা এইভাবেই আসলে, এবং এখানে স্মল কোর্টইয়ার্ড এবং ন্যাচারাল ভেন্টিলেশন এর মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলো কম্পাইল করার চেষ্টা করেছি। নেক্সট প্লিজ। এটা আমি দেখাচ্ছি, এটা আমাদের শহরের ভিতরে একটা প্রজেক্টের লোকেশন বনানীতে, এটা ফিনিশিং স্টেজে আছে। সো এই প্রজেক্টটা একটু মজার প্রজেক্ট। উপরে এটা একটা সিঙ্গেল রেসিডেন্স আছে, আবার নিচে রেন্টেবল অ্যাপার্টমেন্ট ইউনিট আছে। সো এই প্রজেক্টে আমরা 2টার অ্যামালগামিনেশন করে কিভাবে একটা ফর্মাল এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যাস্থেটিক্যাল প্লিজিং অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল প্রজেক্ট করা যায়, সেটার স্টাডিটা আমরা এই প্রজেক্টে করেছিলাম। এটা শহরের মধ্যে বনানীতে এই প্রজেক্টটা। নেক্সট প্লিজ। এটা একটা মিক্সড ইউজ ডেভেলপমেন্ট। আমার মনে আছে দীপু ভৈরব এই প্রজেক্টটাতে আমাদের সাথে পার্টিসিপেন্ট ছিলেন। সো এটা আনবিল্ড প্রজেক্ট, নট বিল্ড, বাট এটা আমি দেখাচ্ছি আমার খুব ফেভারিট একটা প্রজেক্ট, যে এখানে অনেকগুলো রেসিডেন্সিয়াল ইউনিট, এখানে শপিং কমপ্লেক্স মিলে, এবং প্রত্যেকটা রেসিডেন্সিয়াল ইউনিট কীভাবে আমরা টেরাসিং করে, গার্ডেনিং করে অ্যাচিভ করতে পারি, সেই স্টাডিটা এখানে ছিল। সো এই জন্য আমি এটা দেখাচ্ছি যে আমরা এই অ্যাপ্রোচেও কিন্তু আমরা যেতে পারি, যে যখন একটা ডেন্স এরিয়াতে অনেকগুলো কমপ্লেক্স ফাংশন একসাথে ব্লেন্ড করে একটা প্রজেক্ট হয়, তো সেটাতে আমরা কীভাবে ট্রাই করতে পারি, অ্যাটলিস্ট আমি বলবো না অ্যাচিভ, বাট ট্রাই করতে পারি। নেক্সট প্লিজ। এটাও গুলশানের একটা রেসিডেন্স, এটাও সেন্ট্রাল ঢাকার মধ্যে। তো এইটাতে আমরা যেটা দেখাচ্ছি যে আমাদের প্রাইভেট রেসিডেন্সগুলো একটা প্রবলেম হয়, যে
আমাদের কিন্তু প্রাইভেট রেসিডেন্স অলমোস্ট নাই হয়ে যাচ্ছে সেন্ট্রাল ঢাকাতে, মানে গুলশান বা এই এরিয়াগুলোতে, কারণ আশেপাশে সব 15তলা 20তলা বিল্ডিং। সো কেউ চাইলেও কমফোর্টেবল এখানে থাকতে পারে না, যে কারণে কিন্তু আমি আগের যে প্রজেক্টটা দেখলাম বনানীতে, ওখানে রেসিডেন্স পোর্শনটা উপরে উঠিয়ে দিয়েছি আমরা, আর নিচে রেন্টেবল পোর্শন রেখেছি, যাতে করে তারা প্রাইভেসিটা এনশিওর করতে পারে। সো এটাতে আপনারা দেখবেন যে এখানে আমরা সেন্ট্রাল কোর্টইয়ার্ড, গ্রিন এবং ইয়ে দিয়ে আমরা কীভাবে স্পেসগুলোকে, এটা একটা ফ্যামিলি রেসিডেন্স, কীভাবে আমরা স্পেসটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। নেক্সট প্লিজ। এই প্রজেক্টটা আমাদের কমপ্লিটেড একটা প্রজেক্ট, এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট, আজিমপুর আধুনিক নগর মার্কেট। সো এটা সিটি কর্পোরেশনের সাথে একটা আমরা কাজ করেছিলাম, এবং আমরা এই প্রজেক্টটাতে আসলে আরবান স্কেল এবং পাবলিকের অ্যাক্টিভিটিটাকে এটার মধ্যে কিভাবে আমরা ইন্ডালজ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করেছি। নেক্সট প্লিজ। এটাও একটা ছোট রেসিডেন্স, যে আমরা কোর্টইয়ার্ড নিয়ে কীভাবে কাজ করতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমরা আমাদের এখানে যারা প্র্যাকটিশিয়ান আছেন সবাই আমরা জানি যে আসলে এই সাস্টেনেবিলিটির জায়গাটাতে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং স্পেটিয়াল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আসলে এটা অ্যাচিভ করতে পারি।